ঘনিষ্ঠ মিত্র হাসিনার দেখানো পথে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতের রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন নরেন্দ্র মোদী। এমনই গুঞ্জন এখন চারিদিকে। মোদীর উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতোমধ্যে সেই সিদ্ধান্ত পাকাপোক্ত, এমনটাই দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে হঠাৎ কেন ক্ষমতা ছাড়তে চাইছেন মোদী? মোদী বিশ্বমহলে তার পরিচিত হওয়ার কারণ একটাই, প্রতিবেশী দেশগুলোর সাথে তার সম্পর্ক মোটেও বৈরী নয়। এ কারণে নিজ দেশেও চাপের মুখে পড়েছেন তিনি। মোদীর শাসন আমলে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে যেমন এসেছে নাটকীয় মোড়, তেমনি তার এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে নিয়ে ভারত সহ বিভিন্ন দেশে হয়েছে কঠোর সমালোচনা। মোদীর এককেন্দ্রিক নেতৃত্বের কারণে ভারতের অখণ্ডতা হুমকির মুখে রয়েছে, এমন অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। সবকিছু নিয়ে ভারতের রাজনীতিতে এখন চরম আলোড়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক নাগপুর সফর নিয়ে জল্পনা এখন তুঙ্গে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, মোদী নাকি সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। আর তার এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে RSS সদর দপ্তরে মোদীর আচমকা সফর থেকেই। রাউত সাংবাদিকদের বলেন, গত 10-11 বছরে মোদী কখনোই RSS এর সদর দপ্তরে যাননি। এখন তিনি সেখানে গেছেন মোহন ভাগবতকে টাটা বাই বাই বলতে। শুধু তাই নয়, রাউতের ভাষায় প্রধানমন্ত্রী হয়তো সেখানে গিয়েই অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। রোববার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর পরিদর্শনে যান মোদী। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কভার করেছে। রাউত বলেন, সমগ্র সংঘ এখন নেতৃত্বে পরিবর্তন চায়। মোদীর সময় শেষ, এবার নতুন মুখ দরকার। আর সেই উত্তরসূরি হবেন মহারাষ্ট্র থেকেই। রাউতের মতে মোদী চলতি বছরের সেপ্টেম্বরে 75-এ পা দেবেন। আর শাসক দলের অঘোষিত নিয়ম অনুসারে 75 বছরের বেশি বয়সী দলের নেতারা মন্ত্রী পদে থাকতে পারবেন না। মোদীর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে এখন আলোচনার ঝড় বইছে। তবে কি সত্যি বিদায়ের ঘণ্টা বাজতে চলেছে মোদীর? মোদীর পদত্যাগ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সাফ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী আরো অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন। অবসর নেওয়ার প্রশ্নই আসে না। নরেন্দ্র মোদী 2014 সালে প্রথমবার, 2019 সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ 2024 সালে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ে বিতর্ক থাকলেও তিনি দেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী ক্ষমতাধারী নেতাদের মধ্যে একজন। আনুষ্ঠানিকভাবে মোদীর পদত্যাগের কোনো ঘোষণা না আসলেও দিল্লির বাতাসে এখন ঘুরে বেড়াচ্ছে মোদীর বিদায় ঘণ্টার মৃদু সুর। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।